সম্মানিত উপস্থিতি, 12ই রবিউল আউয়ালকে নিয়ে খুব জমজমাট হয়ে উঠেছে। জমজমাট হলেও মনে রাখবেন, যেহেতু এটা রাসূলের আদর্শ নয়, যেগুলো শিখাবেন তার মধ্যে এটাও একটা, যে রাসূলের আদর্শ কোনটা নয় আর কোনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, শারীরিক গঠন, তার আচরণ যেটা অনুসরণীয় এবং প্রশংসনীয়, দুইটাই সন্তানের কাছে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কত সুন্দর ছিল জানেন। আমরা যদি উদাহরণ দিই চাঁদের মতো, তাহলে ভুল হবে। তার মানে চাঁদকে পুরো তারা ভর্তি আকাশে যেমন চাঁদ দেখায়, পুরো কোটি কোটি মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাইতেও সুন্দর দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখগুলো ছিল বড় বড় ডাগর ডাগর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুরুগুলো ছিল একটু বাঁকানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাদা চোখের সাদা অংশটা সেটা ছিল একটু লালচে কালার, কিন্তু কালোটা ছিল একবারে মিশমিশে কালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আঙ্গুলগুলো ছিল সেই আঙ্গুলগুলো ছিল একবারে মাংসলো, তার মানে একবারে গোল ছিল, হাত এবং পায়ের দুইটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাত, এই হাতটা এমন ছিল না, অর্থাৎ গোল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জয়েন্ট হাড়গুলো ছিল বেশ মোটা মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটগুলো ছিল অতি গোলাপি রঙের, অত্যন্ত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে অনেকে ক্ষুধার কথা বলে যেত, 3 দিন ধরে খাই নাই, এমন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সাহাবী এসেও উনি ওনার ক্ষুধার কথাই বলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত সুন্দর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে মেরেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার প্রমাণ দিতে পারেননি, যুদ্ধের ময়দান ছাড়া। যুদ্ধের ময়দানের কথা উনি জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের সাথে কখনো রাগ করে কথা বলেছেন এটা আমরা কখনো 9 জন স্ত্রী এট এ টাইম বসবাস করার পরেও আমরা কখনোই সেটা দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা যখন বলতেন তখন মন্ত্রমুগ্ধের মতো সবাই যেন পাগলের মতো শুনতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক এটা দেখার জন্য আমরা সবাই উতালা হয়ে থাকতাম যে কখন তিনি আমার দিকে ঘুরবেন। দেখলেন যে এই দিকে ঘুরেছেন, তো এই দিককার মুসল্লিরা দেখতেন, যখন এই দিককার মুসল্লি দেখলেন যে ওই দিকে ঘুরেছে, তখন এই দিককার মুসল্লি পরের ওয়াক্ত থেকে ওই দিকে দাঁড়ানো শুরু করতেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত সুন্দর ছিল। উনি অত্যন্ত লম্বা, অত্যন্ত খাটো ছিলেন না, স্বাভাবিক মানের মানুষ ছিলেন, অত্যন্ত মোটা অথবা অত্যন্ত চিকন ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িগুলো ছিল একবারে না কাটা না ছাটা, এগুলো হচ্ছে আদর্শ, না কাটা না ছাটা এমন দাড়ি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িগুলো দেখতে খুব ভালো লাগতো। তবে সর্বোচ্চ 20 বা তার কম দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেকে ছিল যখন ওনার বয়স 63 বছর বয়স। 63 বছর বয়সে ওনার 19টা দাড়ি পাকা ছিল। সহিহ বুখারী বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন বলতো তখন সবাই একবারে নীরব হয়ে শুনতো, পাখি এসে পর্যন্ত বসে যেত, তাদের মাথা পর্যন্ত নড়তো না, এইভাবে কথা শুনতো। যখন রোমের দূত আসলো, দেখে চলে গেল, যাওয়ার পরে বলল যে না, পারস্যের এসে বলল যে আমি যা দেখে আসলাম তা অচিরেই আপনার পায়ের নিচেও যে মাটি আছে সেটাও তিনি দখল করবেন। কেন? তার কারণ হচ্ছে আমি যে অনুসরণ দেখেছি, ওযু যখন করেন ওযুর পানি একটা ফোঁটাও সাহাবীরা মাটিতে পড়তে দিতেন না, সবাই নিয়ে একে একে গায়ে মুছে দিতেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন পানি নেওয়ার জন্য গেলাম, আমি সিরিয়ালি পেলাম না, পরে যারা তাদের শরীর ভিজিয়েছিল আমি তাদের শরীর থেকে নিয়ে আমি আমার একটু গায়ে মুছে দিলাম। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে আমার ঘরে যখন আসলেন, আমার ঘরে মশক ছিল, মশক থেকে উনি পানি খেলেন, তো মশকের জায়গাটা আমি একবারে বেঁধে রেখে দিলাম বরকতের আশায়। একদিন উনি আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলেন, মাথা রেখে ঘুমালে উম্মু সুলাইম বিনতে মিলহান, যার নাম হুমায়সা, তিনি বলছেন আমার কোলে মাথা রেখে ঘুমালেন, তখন দেখলাম আল্লাহ নবী ঘেমে গেছেন, তখন আমি এইভাবে চুয়ে চুয়ে, এটা সহিহ বুখারী 2য় খণ্ডে আছে, এইভাবে চুয়ে চুয়ে আমি ঘামগুলো নিলাম আর কাঁচের বোতলের মধ্যে ভরে নিলাম। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার সুলাইম, উম্মু সুলাইম তুমি কি করো? ওটা আনাসের মা। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ঘাম দিয়ে আমি চিকিৎসা করাবো এবং আমি আমার বাড়িতে বরকত নেব। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এত বেশি ভালোবাসতেন। এই ভালোবাসা, এই মহাব্বত আপনি দেখান শুধুমাত্র জন্মদিন পালন করার মধ্যে কিছু আছে। পুরো বছরে একদিন জন্ম, পুরো যদি আপনি পালনও করেন
আমি তর্কের ক্ষেত্রে বলছি, যদি একদিনও করেন তাহলে একদিন হলো, কিন্তু আপনি পায়ে পা মিলান। আমার নবী বলেছেন, কেউ যদি পায়ের সাথে সালাতের মধ্যে পা মিলিয়ে দেয়, আল্লাহ তার মর্যাদা র্যাঙ্ক বাড়িয়ে দেন। কেউ যদি পায়ে পা মিলায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেন। তাহলে আপনি এই সুন্নাতগুলো, এই আদর্শটা মানেন, আপনি জন্মদিন পালন করলে রাসূলের আদর্শ মানতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই বিদআতি দিনটা আমাদের কোনোভাবেই পালনীয়, বরণীয়, সম্মানীয় নয়। এই দিনে কোথাও অংশগ্রহণ করা, কোথাও টাকা দেওয়া, এই নিয়ে কোনো কিছু কথা বলা বা সিরাত সম্মেলন ইত্যাদিগুলো করা আপনি এই দিনই করতে হবে কেন? অন্য সময় করেন, আমাদের কাছ থেকে শোনেন, আলেমদের কাছ থেকে শুনেন, ইনশাআল্লাহ রাসূল সাল্লামের শামাইলে তিরমিজি পড়লে বুঝতে পারবেন রাসূল সাল্লামের আদর্শ কেমন ছিল, রাসূল সাল্লামের চেহারা কেমন ছিল, রাসূল সাল্লামের অনুকরণীয়, অনুসরণীয় এবং প্রশংসনীয় কি কি ছিল, আপনি সব কিছুই জানতে পারবেন। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা কোনো বিদআতি কর্মের সাথে সম্পৃক্ত হবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে এই বিদআত থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।